দীঘায় যখন প্রথম রথযাত্রার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় তমলুক শহরে অতি প্রাচীন মহাপ্রভু মন্দিরে রথযাত্রার সূচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরী থেকে আনা মহাপ্রসাদ ভক্তদের হাতে বিতরণ করলেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনের পরে এই প্রথম রথযাত্রার সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রার দুদিন আগে থেকেই দীঘায় এসে রথযাত্রার আগাম প্রস্তুতি দেখভাল করেন স্বয়ং নিজেই। শুক্রবার যখন রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই দিন বিকেলে তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে রথযাত্রার সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রথমে এসে জগন্নাথ, সুভদ্রা, বলরাম তিনটি রথের চারিদিকে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দেন, পরে জল ছিটিয়ে আরতি করেন এবং তিনটি নারকেল ফাটিয়ে রথের দড়ি স্পর্শ করে টেনে রথযাত্রার সূচনা করেন। এবং পুরী থেকে আগত যে প্রসাদ মহাপ্রসাদ সংরক্ষণ করবেন এবং একে একে সবাই আরেকজনকে সুযোগ দিতে আমার হবে
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দীর্ঘ ৮-৯ বছর ধরে এই গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে রথযাত্রায় অংশগ্রহণ তিনি করে আসছেন। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী যাওয়ার পথে ৩ রাত্রি যাপন করেছিলেন। এই জায়গার মাহাত্ম্য অনেক। মহাপ্রভুর উদ্দেশ্যে এটা আমাদের হিন্দুদের একটা বড় অনুষ্ঠান। আর মহাপ্রভুর সঙ্গে এই মন্দিরের সম্পর্ক আপনারা জানেন। জগন্নাথ দেবের ওখানেও এই মহাপ্রভুর মন্দিরের একটি শাখা রয়েছে এবং প্রভু শ্রী চৈতন্য দেব 3 বার রাত্রি যাপন করেছিলেন জলপথে পুরী যাওয়ার সময়। এখানে স্বাভাবিকভাবে এখানে রথযাত্রার আলাদা মাহাত্ম্য রয়েছে। এবারের রথযাত্রার বিশেষ আকর্ষণ পুরী থেকে আনা 2 ধরনের প্রসাদ ভক্তদের বিতরণ করা হবে 5 দিন ধরে। এছাড়াও তিনি জানিয়েছেন, পিছিয়ে আসো না, যাও যাও মোবাইল আরে তমলুকে মহাপ্রভুর মন্দিরে যে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে, বহুকাল ধরে হচ্ছে। আর এবছর একটা বিশেষে মাস 5 আগে এখানকার মহান্ত তিনি বলেছিলেন যে এবারে রথযাত্রার একটা ব্যবস্থা করছি যাতে এখানে পুরীধাম থেকে মহাপ্রসাদ আনা যায়। আমরা সবাই খুব সাধুবাদ জানিয়েছিলাম। তবে একটা বক্তব্য ছিল, যারা আসবেন তারা যেন সবাই মহাপ্রসাদ পান। সুতরাং এটা খুবই আনন্দের বিষয়। এখানে একবারে পুরীর অন্ন মহাপ্রসাদ, যেটা সে অন্ন মহাপ্রসাদ, খাজা মহাপ্রসাদ সবই এসছে, দুপুরবেলা বসে পৌঁছেছে। যারা ভক্তবৃন্দ তারা লাইন করে দাঁড়াচ্ছেন এবং সবাই মহাপ্রসাদ পেয়ে খুব আনন্দে আছেন, এইটুকু বলতে পারি। খুব আনন্দের দিন, রথযাত্রার দিন সাক্ষাৎ জগন্নাথ দেবের মহাপ্রসাদ পাওয়া এটা খুবই ভাগ্যের কথা। সুতরাং পুরীধাম থেকে সাক্ষাৎ জগন্নাথের প্রসাদ এখানে এসেছে এবং বিতরণ হচ্ছে, এটা আমাদের খুবই গৌরবের বিষয়। এই কদিন ধরে প্রসাদ বিতরণ হবে এবং এবারে বিশেষ আকর্ষণ, পুরী থেকে 2 ধরনের প্রসাদ এসেছে। একটা আপনার 2 রকমের প্রসাদ এসছে। প্রত্যেক দিন আগামী 5 দিন ধরে পুরীর প্রসাদ এখান থেকে ডিস্ট্রিবিউশন হবে, যার সূচনা আমি ইতিমধ্যে করলাম। ইতিমধ্যে প্রায় 4000 ভক্ত প্রসাদ নিয়েছেন। এটা কয়েক লক্ষ মানুষকে 5 দিন ধরে যারাই উৎসবে আসবেন, ভগবানের দর্শনে আসবেন, তাদেরকেই প্রসাদ দেওয়া। সরকার মিষ্টি খাওয়াতে পারতেন, কিন্তু হালাল মিষ্টি খাওয়ানোর দরকার ছিল। সরকারের টাকা আছে, মিষ্টি খাওয়াতে পারতেন ট্যাক্সের টাকায়, আমিও খেতাম। সরকারের টাকা সবার, কোনো রাজনীতির নয়। কিন্তু হালাল কেন খাওয়াবেন? হিন্দুরা কেন হালাল মিষ্টি খাবে? শামসুজ্জামান মুর্শিদাবাদে সে মিষ্টি বানিয়ে বলবে আমি হালাল মিষ্টি বানাই, সেই মিষ্টি আমাদের খেতে হবে। আমাদের তো হিন্দুদের রীতিনীতি রয়েছে, এটাকে দয়া করে, যেমন আজকে আমাদের সকলকে নিরামিষ খেতে হচ্ছে,
পেঁয়াজ রসুন বর্জন করতে হচ্ছে। আমরা এইভাবে আরতি করতে পারি না। সেই জন্য দেখছেন ওখানে নারকেল ফাটেনি, এখানে 3টে নারকেলই ফেটে গেল। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।